এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, এমনটা জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 3টি গাড়িতে বাসের ধাক্কা, 2 পরিবারের 6 জন নিহত, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় সড়ক দুর্ঘটনার। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের, আগুনের কারণ ও উৎস কী সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করেছে 8 সদস্যের কমিটি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি, একই সঙ্গে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা তত বাড়বে, মির্জা ফখরুল ইসলাম এমন মন্তব্য করেছেন। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি, তদন্ত শুরু, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অন্তর্বর্তী সরকার না সাংবিধানিক না বৈপ্লবিক, উপদেষ্টা নাহিদ মন্তব্য করেছেন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ঐক্যবিহীন সংস্কার, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, প্রধান উপদেষ্টার মন্তব্য। এছাড়া এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা, পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কন্ডেনসেট। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে, সিরিয়ার বাশারের মতো পতন হতে পারে মিয়ানমারের সামরিক জান্তার। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শুধুই আমলা নাকি কর্তৃত্ববাদী মতাদর্শের আমলা, জনপ্রশাসনের 82 ব্যাচ। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, শিক্ষা খাত নিয়ে, শিক্ষা প্রশাসনে অস্থিরতা, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ঘোষণা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।